আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি আজকে ভাষণ দিয়েছেন ফ্রান্সের জনগণের উদ্দেশ্যে। কি বলেছেন সেই সকল বিষয় নিয়ে আজকে আপনারা জানতে পারবেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই তথ্যগুলো জানতে পারে। ফ্রান্সের যে পার্লামেন্ট ডিসাইড করে দেওয়া হয়েছিল, ফ্রান্সের যে কী প্রাপ্ত ছিল, ফ্রান্সে কী করতে চাচ্ছে, অনেক কিছু নিয়েই তিনি কথা বলেছেন। সব কিছুই জানতে পারবেন আজকে বিস্তারিত। প্রথমত তিনি দেখা গিয়েছে 13ই ডিসেম্বরের পরবর্তীতে, তার মানে নতুন করে ফ্রান্সের যে প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া হয়েছে তারপরে প্রথমবারের মতো আজকে তিনি ভাষণ দিয়েছেন জনগণের উদ্দেশ্যে। তিনি প্রথমত উল্লেখ করেছেন ফ্রান্সের যে পার্লামেন্টটা যে ডিসুট করে দিয়েছিলেন, ডিসলভ করে দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে তিনি বলেছেন ফ্রান্সের অনেক পলিটিক্যাল রাজনৈতিক ক্রাইসিস মোমেন্ট হয়েছিল 2024 সালেতে, যার কারণেতে তাকে বাধ্যতামূলক এই ফ্রান্সের পার্লামেন্টটা ডিসুট করতে বাধ্য হয়েছিলেন। তিনি পুনরায় আবার নির্বাচন করতে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যেমনটা তেমনটা হয়নি। তিনি চেয়েছিলেন যাতে করে জনগণ এবং ফ্রান্সের মানুষ একত্রিত হয়ে কাজ করতে পারে, ফ্রান্সের এম্পায়ার যাতে একত্রিত হতে পারে, কিন্তু সেটার বিপরীত হয়েছে তিনি বলেছেন এটাতে আরও পার্লামেন্টে বেশি ভাগ হয়ে গিয়েছে। সমাধান যেটা কিনা চেয়েছিল সেটার পরিবর্তে ফ্রান্সের মানুষের জন্য তিনি শুধুমাত্র সমাধানই চেয়েছিলেন। তিনি এটাও বলেছেন যে সমাধান যেহেতু হয়নি এর কারণে মানুষ এক হাতে হাত রেখে কাজ করতে হবে। এবং তিনি 2025 সালেতে দেখা গিয়েছেন তিনি বলেছেন সবাইকে একত্রিত হয়ে কাজ করলে পরে, কলেকটিভভাবে কাজ করলে পরে যে স্ট্যাবিলিটিটা দরকার ফ্রান্সের জন্য, সেই স্ট্যাবিলিটিটা পেতে পারবে ফ্রান্স। এবং এমানুয়েল ম্যাক্রো তিনি ধন্যবাদ জানিয়েছেন মিশেল বার্নিয়ে, যে কিনা শুধুমাত্র 3 মাস ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন তাকে, এবং নতুন করে যে সরকার গঠন করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইগো, তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সরকারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন যে যাতে করে তারা ভালো করে কাজ করতে পারে এমনটাই দরকার এখন। 2024 সালেতে তিনি যেটা প্রাপ্তি বলে মনে করছেন, তিনি বলছেন ফ্রান্সের মানুষ এবং সবাই প্রাউড ফিল করতে পারবে যে ভালোভাবে তারা অলিম্পিক গেমসটা যে অর্গানাইজ করতে পেরেছিল বিশ্বের মাঝে, এবং তারা সাকসেসভাবে সেটাকে ফুলফিল করতে পেরেছে। সেই জিনিসটা লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে। এবং তিনি এটাও বলেছেন ফ্রান্সে পুনরায় যে আবার নটরডেম দু প্যারিস এটাকে আবার পুনরায় বানাতে পেরেছে, সক্ষম হয়েছে, এবং পুনরায় আবার মানুষ ওখানে ভিজিট করতে যেতে পারছে। সেখানেতে প্রায় 1 মাস হয়েছে, প্রায় 2 লাখেরও অধিক সেখানেতে ট্যুরিস্ট গিয়েছে ওটাকে পরিদর্শন করার জন্য। এবং সেখানেতে আপাতত ওটা বিনামূল্যে রয়েছে, কিন্তু খুব শীঘ্রই ওটাকে আবার পেয়েবল করে দিতে পারে এমনটাই তাদের পরিকল্পনা। এবং সেটা যে তারা করতে পেরেছে এটা ফ্রান্সের জন্য একটা স্যাম্বল হিসাবে তিনি ধরছে। এবং সাথে করে তিনি এটাও বলেছেন যে ফ্রান্সের মানুষ এটা দেখাতে সক্ষম হয়েছে ফ্রান্সের জন্যে কোনো কিছু অসম্ভব বলে কোনো কিছুই নেই, সবাই একত্রিত হয়ে কাজ করলে পারে। এবং তিনি এটা আহ্বান জানিয়েছেন সবাইকে যাতে করে ফ্রান্সের মানুষরা শুধুমাত্র যে ভালো দিকগুলো রয়েছে 2024 সালেতে সেই জিনিসটা যাতে মনে রাখে, এটার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন 2025 সালেতে তিনি যেটা চাচ্ছে, অনেক বিষয়গুলো রয়েছে সে সকল বিষয়তে ফ্রান্সের জনগণের যে ভোট রয়েছে, রেফারেন্ডাম যেটা রয়েছে সেটার মাধ্যমেতে তিনি ওগুলোকে সিলেক্ট করতে চাচ্ছে, সেগুলো নিয়ে তিনি কাজ করতে চাচ্ছেন। তিনি এটা বলেছেন যে ফ্রান্সের অর্থনীতি, সিকিউরিটি, ফ্রান্সের ডেমোক্রেসি, ফ্রান্সের বাচ্চাদের বিষয়গুলো নিয়ে যাতে করে সবাই একত্রিত হয়ে কাজ করতে পারে, ভোট দিতে পারে, জনগণ যাতে এটা ভালো হবে কি না খারাপ হবে সেই জিনিসটা যাতে তারাই সিলেক্ট করতে পারে, সেই বিষয়টা নিয়ে তারা একত্রিত হয়ে কাজ করবেন। এবং এটাও তিনি উল্লেখ করেছেন ইউরোপ ইউনিয়নের বিষয়গুলো নিয়ে, ফ্রান্সের এবং ইউরোপ ইউনিয়নে যে কৃষক যারা রয়েছে, অর্থনীতির বিষয়টা রয়েছে, এগ্রিকালচার সেক্টর রয়েছে, অন্যদের কথা শুনলে পরে চলবে না, সবাই ভালো যেটা হবে সেই সিদ্ধান্ত নিতে হবে, তেমনটাই তিনি বলেছেন। ফ্রান্সকে তিনি চাচ্ছে আরও যাতে মিলিটারির যে শক্তি যেটা রয়েছে সেটাকে যাতে মজবুত করতে পারে, এটার জন্য তিনি আরও ইনভেস্ট করবে বলে তিনি জানিয়েছেন। কারণ তিনি মনে করছেন সিকিউরিটি এবং ডেমোক্রেসিটা যেটা কিনা সবসময় ভালো করে পাওয়া যায় না, সক্ষম হয় না, সেই জিনিসটা নিয়ে কাজ করার জন্য যাতে করে
তারা যে সকল মধ্যপ্রাচ্য দেশগুলোতে যে যুদ্ধ আরও দেখা যাচ্ছে বেশি হচ্ছে এবং সাথে করে ইউক্রেনেতেও যুদ্ধ হচ্ছে এবং দেখা যাচ্ছে সিকিউরিটি এবং ইউনিটিটা অনেক সময় ডেঞ্জারাসের মধ্যে পড়ে যায়। এর কারণেতে তাদের ইনভেস্ট করা দরকার, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে তিনি বলে মনে করছেন। সাথে করে তিনি এটাও বলেছেন ইউক্রেনের যে যুদ্ধটা হয়েছে, যেটা কিনা চতুর্থতম বছরেতে প্রায় পা দিবে, এটা টার্ন ওভার নিতে পারে, সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, যেহেতু আমেরিকাতে নতুন প্রেসিডেন্ট এসেছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি অন্য ধরনের সিদ্ধান্ত নিতে পারে এমনটাও তিনি উল্লেখ করেছেন। এর কারণেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো সিদ্ধান্ত হতে পারে, যে কোনো বিষয় নিয়ে এমনটা হতে পারে। এর কারণেতে তিনিও ফ্রান্সের আরও যে এমপি যারা রয়েছে, মন্ত্রী যারা রয়েছে, তাদেরকেও ভালো করে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং ফ্রান্সের জনগণকে আবার তিনি তার উপরে যাতে আশ্বাস আনতে পারে, বিশ্বাস আনতে পারে, এটা নিয়ে তিনি কথা বলেছেন। সাথে করে দেখা গিয়েছে ফ্রান্সের অন্য সকল যে দলগুলো রয়েছে তারা ইতিমধ্যে তাদের বক্তব্য দেওয়া শুরু করেছেন। তারা বলছেন তার বক্তব্যতে এমন কোনো কিছু পাওয়া যায়নি যেটা কিনা আশার বাণী হিসাবে দাঁড়াবে, এবং তারা মনে করছে 2025 সালেতে এমনটাও হতে পারে আবার পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হতে পারে, যাতে করে জনগণ তারা পুনরায় আবার এমন একজনকে নিয়োগ দিতে পারে যাতে করে তাদের জন্যে তিনি ভালো করে কাজ করবেন। কারণ ইমানুয়েল ম্যাক্রোর উপরে অনেকটাই যে বিশ্বাসটা রাখা দরকার, সেই বিশ্বাসটা অনেকে হারিয়ে ফেলেছে এবং হারানোর কারণেতেই 2025 সালেতে যদি প্রেসিডেন্সিয়াল নির্বাচন নাও হয়, তো সেক্ষেত্রে লেজিসলেটিভ যে নির্বাচনটা আছে, এমপিদের নির্বাচন, সেই নির্বাচনটা হতে পারে। এবং এক বছর একটা যদি কিনা পার্লামেন্ট ডিজলভ করতে চায়, তো সেক্ষেত্রে 1 বছর ওয়েট করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্টকে। তার পরবর্তীতে পুনরায় আবার তিনি নির্বাচন ঘোষণা করতে পারবে। তার মানে জুলাই আগস্ট মাসের মধ্যে আবার নতুন করে নির্বাচন হতে পারে 2025 সালেতে। দেখা যাক 2025 সালেতে পুনরায় আবার কি হয়। এই ছিল ফ্রান্সের যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, তার বক্তব্যতে তিনি কী বলেছেন সেই মূল তথ্যগুলো। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে। ফ্রান্স A to Z পলিটিক্স উইথ 9 এবং সলিডারিটি আদি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের অবশ্যই 2025 সালের স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি আপনাদের মনের আশা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এবং যারা কিনা এখনও ফ্রান্স A to Z পলিটিক্স উইথ 9 এবং সলিডারিটি আদি ফ্রান্সের পেজ দুটো লাইক করেননি, শেয়ার করেননি, অবশ্যই করবেন। সবার আগে সব ধরনের অথেন্টিক তথ্য পাওয়ার জন্যে আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।